ভোলাকে ফিরছেন, আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সামনের থেকে 10 মাস পর ভাঙড় ভোলাকে ফিরছেন এবং কর্মীদের ভিড় উঠতে পারা যে ছবিটা ভাঙড়ের তাজা নেতা আরাবুল, তিনি কিন্তু আস্তে আস্তে ভোলাকের দিকে ফিরবেন এবং আজকে তার ভোলাকে কিন্তু যাওয়ার কথা রয়েছে। সেই ছবি আমরা ইসলাম। আমি একটা কথা বলি, ইতিমধ্যে আছেন তিনি ফুলেরহাটে, ফুলেরহাট পেট্রোল পাম্প থেকে তিনি দীর্ঘ 10 মাস পর তিনি আমার ভিডিও অফিসের দিকে যাচ্ছেন। দেশের কর্মী সমর্থকদের ভিড়, চলো বুমদাও। না ঠিক আছে, যাক না চলে আসবে। গাড়ি করে লোক দিকে আসছে কেন? এটা এখানে চলো। আরে আসবি তো, দীর্ঘ প্রায় 10 মাস পর ব্লকে যাচ্ছেন, কি বলবেন? আপনারা জানেন যে কোনো কারণে আমি 10 মাস বিডিও অফিসে যেতে পারিনি। আপনারা দেখেছেন যে ভাঙড় একটা শুনশান অবস্থায় চলছিল। হাইকোর্টের অর্ডারে আজকে আমি ভাঙড় বিডিও অফিসে যাচ্ছি। আপনারা জানেন যে দেখেছেন যে আবাস যোজনার ঘর 2-1 দিনের মধ্যে থেকে ছাড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায়, শুধু ভাঙড় কেন, এসডিওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, ডিএমকে আমরা মেসেজ করেছি, জানিয়েছি। আমরা সেটা বিডিও অফিসে যাচ্ছি। আমরা সব বিষয় চোখ কান খোলা রেখে আমরা বিডিওর সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত। দলে থেকে কোথাও কি দলের নেতা বা কর্মীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে এখনো আপনাকে? একটা ব্যাপার শুনুন, দলের কে কারা দলের লোক আর কারা দলের লোক নয় আগামী দিনে প্রমাণ হবে। একদম এই সবাই চলো, সবাই কাঠালিয়া বাস স্ট্যান্ডে চলে যাও, সবাই কাঠালিয়া। নিউজ বাংলা 20 সকল দর্শকের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে আরাবুল ইসলামের যে অফিস রয়েছে, সেই অফিসের সামনে থেকে ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন ভাঙড়ের উদ্দেশ্যে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভাঙড়ের ছবিটা আপনারা দেখছেন, আরাবুল ইসলাম সবাই যাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ের চাচা নেতা আরাবুল, তিনি কিন্তু আস্তে আস্তে কর্মী সমর্থকদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং মানুষের ভিড়টা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। রয়েছেন এবং ভাঙড়ের তাজা নেতা আরাবুল, তিনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন এবং তারা সুপুত্র হাকিমুল ইসলাম, পঞ্চায়েত সমিতির অফিসে যাচ্ছেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল। এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, বলবো ভাঙড়ের তাজা নেতা আরাবুল
পাচ্ছেন, আর সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ভাঙড় থেকে। আমরা মাটিতে প্রতিটা মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ সুবিধে পায়, সেই চেষ্টার জন্য 10 মাস পরে আমি ভাঙড়ে যাচ্ছি। আমি চাই ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে থাকুক। আরাবুল দা, মানুষের পাশে থাকার কথা বলছেন, আরাবুল ইসলাম আজ থেকে আবারও মানুষের পরিষেবা দেবেন। দেখেছেন মানুষের শুধু একটা অঞ্চলে মানুষের ঢল। আপনারা চলুন, ভাঙড়ে যত এগোবেন হাজার হাজার মানুষ আজকে আরাবুল ইসলামকে দেখার জন্য তারা উপস্থিত হচ্ছে। আপনি যে ঘরে বসতেন সে ঘরের নেম প্লেট আপনার নামের ভেঙে ফেলা হয়েছে। সেটা আমরা দেখবো, আমরা নিশ্চয়ই প্রশাসনের সাথে কথা বলবো, কেন কি কারণে সেটা আমরা নিশ্চয়ই প্রশাসনের সাথে কথা বলে আমরা একেবারে সকাল সকাল বিগ ব্রেকিং, ভাঙড়ের তাজা নেতা আরাবুল তিনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন পঞ্চায়েত সমিতির অফিসের দিকে। দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের ভিড় এবং সঙ্গে পুলিশ রয়েছে, প্রচুর পরিমাণ পুলিশ। চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম, তিনি কিন্তু ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির দিকে যাচ্ছেন এবং আজকে কর্মী সমর্থকও রয়েছেন। যে ছবিটা দীর্ঘ 10 মাস পরে আপনাদের